প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে চক্রবৃদ্ধি সুদ এবং সময় চক্রবৃদ্ধি সমহার বৃদ্ধি বা হ্রাস এই সম্পর্কিত যে চ্যাপ্টার ছিল তোমাদের দশম শ্রেণীর কোর্সে দেখি 6.1, তারপরে 6.2 অলরেডি আমি কয়েকটা অঙ্ক দেখিয়েছি, বলেছি তার সঙ্গে রিলেটেড এই চ্যাপ্টার আনুষঙ্গিক এই অধ্যায়ে কেবলমাত্র দুটো জিনিসের উপরে আমাদের খুব সচেতন থাকতে হবে। এক হচ্ছে বৃদ্ধি বললে প্লাস আর হ্রাস বললে মাইনাস। দেখো জিনিসটা কি, আমি পুনরায় একবার স্মরণ করিয়ে দিচ্ছি। সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে এ সমান কি ছিল আমরা দেখেছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল ইন্টু এন। কেমন? এক্ষেত্রে আমরা বলবো যদি বৃদ্ধি বলে তাহলে এইটা ঠিকই আছে, যদি হ্রাস বলে তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল ইন্টু এন। তফাৎ এই দুটো জিনিস খেয়াল রাখলেই এই প্লাস আর মাইনাস, এইটা হচ্ছে বৃদ্ধি আর হ্রাস হচ্ছে মাইনাস। এই দুটো জিনিসের উপরে ভিত্তি করে আমাদের এই আনুষঙ্গিক যে চ্যাপ্টারটা আছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি সংক্রান্ত 6.2 এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেমগুলো আমরা পরপর সলিউশন করছি। তাই এবার শুরু করছি কোশ্চেন নাম্বার 11 দিয়ে। কেমন? দেখো, এই চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আন্তরিকভাবে। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। কেমন? এবার শুরু করছি। দেখো, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। মনে হলো 20% হ্রাস পায়, এটা মনে রাখবে। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা ছিল 3000 জন। তাহলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে? প্রিয় শিক্ষার্থী, 3 বছর আগে যেহেতু বলেছে, তাহলে 3 বছর আগের সংখ্যা কি হয় তোমরা নিশ্চয়ই জানো। 3 বছর আগে মানে পি সমান 3000 জন। তাহলে 3 বছর পরে কি হবে এইটা নির্ণয় করতে হবে। যদি হ্রাস পাওয়ার সংখ্যা 20% হয়, অর্থাৎ আর সমান 20% আর সময় ইজিক্যাল টু 3 বৎসর। বুঝা গেল? 3 বৎসর পূর্বে ওই গ্রামের জনসংখ্যা ছিল 3000, তাহলে বর্তমানে কত? বর্তমান বললে কি বুঝায়? এ বুঝায়। সুতরাং এ ইজিক্যাল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল ইন্টু এন। সহজ পদ্ধতি, একদম সোজা, তোমরা পারবে। এখানে 3000 ইন্টু 1 মাইনাস আর মানে 20%, তাহলে 20/100 হোল ইন্টু 3। এবার 0 0 কাটলো, 2 5 10, তাহলে 5 একে 5 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে কত হবে? 4 এর 5। তাহলে 3000 ইন্টু 4 এর 5 ইন্টু 4 এর 5 ইন্টু 4 এর 5। এবার আমরা 5 দিয়ে কাটবো, 5 6 30, তাহলে দুটো শূন্য হবে। এবার 5 দিয়ে কাটবো, 5 একে 5, 5 দুকানে 10, 0। আবার 5 দিয়ে কাটবো, 5 দুকানে 10, 5 4 20। তাহলে কত হলো না 24 ইন্টু 4 4 16, 4 64 এত জন। ইজিক্যাল টু আমরা দেখি 24 আর 64 গুণ করে, 4 4 16 6, 6 4 24 একে 25, 2 4 8 আর 2 6 12, তার মানে 6 আর 2 10 3 13 3, 2 4 একে 5 আর 1, তাহলে 1536 জন, 1536 জন। তাহলে কি দাঁড়ালো? সুতরাং 3 বছর পরে, যেখানে 3 বছর পূর্বে 3000 জন ছিল, 20% করে কীটনাশক ব্যবহার কৃষকের সংখ্যা কমতে কমতে 3 বছর পরে দাঁড়িয়ে গেল 1536 জন।
অতএব 3 বৎসর পরে রসুলপুর গ্রামের কি বলেছে, ওই গ্রামের কৃষকের সংখ্যা কত হবে। রসুলপুর গ্রামের পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে, তাহলে 3 বছর পরে রসুলপুর গ্রামের কৃষকের সংখ্যা কত হবে না 1536 জন হবে, যারা কি করে না কীটনাশক ও রাসায়নিক ব্যবহার কমিয়েছে। তাহলে 3 বছর পরে কীটনাশক ও রাসায়নিক ব্যবহার কমিয়ে যে সংখ্যাটা কৃষকের দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1536 জন। বুঝা গেল। এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম, পরের প্রবলেম বলেছে কোশ্চেন নম্বর আমাদের 11 ছিল, এবারে 12 বা 12 বলেছে কি একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। কেমন? 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে তা হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করলে দেখতে পাবে ঠিক হুবহু আগের অঙ্কেরই মতো। কারণ 3 বছর পূর্বে 1,80,000, 10% হ্রাস পাচ্ছে, তাহলে 3 বছর পরে সেই মেশিনের দাম মানে বর্তমানে ওই মেশিনটির দাম কত হবে। কেমন? যদি বর্তমান দাম সমান এ টাকা হয়, তবে পি সমান কি দিয়েছে 1,80,000। বুঝা গেল? 1,80,000 টাকা আর সমান কত বলেছে না 10% হ্রাস পায়, 10% হ্রাস পায়। কেমন? আর সময় এন যেটা সেইটা ইজিক্যাল টু 3 বৎসর। সুতরাং অতি সহজ, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 - r/100 হোল ইন্টু এন। যেহেতু হ্রাস সেই জন্য এখানে কি হবে মাইনাস হবে। বুঝা গেল? তাই আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম যে এটা মাইনাস। এবার পি সমান কত 1,80,000। কেমন? 1 - r মানে 10/100 হোল ইন্টু এন, এন মানে 3 বৎসর। তাহলে এইটাতে শূন্য কেটে গেল, 10 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 1,80,000 ইন্টু 10 থেকে 1 বিয়োগ করলে কত 9, তাহলে 9/10 হোল ইন্টু 3 ইজিক্যাল টু 1,80,000 ইন্টু 9/10 ইন্টু 9/10 এই টাকাটা হবে 3 বছর পরে হ্রাস পেয়ে মেশিনটির মূল্য। হ্রাস পাওয়ার পর মেশিনটির মূল্য দাঁড়াবে এই টাকা। তাহলে 1, 2, 3 শূন্য, আমরা চোখ বুঝে 3 শূন্য কেটে দেবো।
তাহলে 9 × 81, তাহলে এখানে হচ্ছে 180 ইন্টু 9 × 81 ইন্টু 9, এই এত টাকা। কেমন? ইজুকাল টু 9 কে 9, 8 72, এইটা আর 180 যেমন আছে থাকবে এই টাকাটা। কেমন? ইজুকাল টু এখানে যদি আমরা 72কে 18 দিয়ে গুণ করি, 8 × 2 = 16, 6, 8 × 7 = 56, একে 57। কেমন? 1 দিয়ে 2, একসাথে 7, 6, 7-এর পর 8, 9, আর 7 × 5 = 12, আর একটা শূন্য হয়ে যাবে। তাহলে 1,29,060, এটা হচ্ছে কত? 1,29,060 টাকা। তাহলে এই মেশিনটি কত হবে? 9 কে 9, 8 × 72, সরি এটা হবে 72 নয়, এখানটা ভুল হয়ে গেল, 9 হবে, সরি, এখানটা ভুল হয়ে গেছে, 72 নয়, এটা হবে 729কে কত দিয়ে? 18 দিয়ে। কেমন? 8 × 72 2 হাতে রইল। আচ্ছা, অবশ্য আমাদের ক্যালকুলেটার আছে, চট করে হয়ে যাবে, আমরা ক্যালকুলেটারে দেখে নেব এটা কত হচ্ছে। এটা কিন্তু এত টাকা নয়, এটা হবে, বলে দিচ্ছি এখনই, আমাদের 180, মানে 180 ইন্টু 729, 729 ইকুয়াল টু 1,31,220, সরি 1 লাখ, এটা হবে 1,31,220 টাকা, 220। বুঝা গেল? অতএব বর্তমানে মেশিনটির মূল্য হবে 1,31,220 টাকা। এইটা অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম পরপর সলিউশন করব। কেমন? কোশ্চেন নম্বর 13। নেক্সট কি বলেছে? বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যে পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নাই। আচ্ছা, প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎবিহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। বেশ, প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে দেখো, প্রথমে তার মানে কি না, বর্তমানে বিদ্যুৎহীন পরিবার কত আছে? পরিবার 1200টি পরিবার বিদ্যুৎহীন পরিবার রয়েছে। এবার প্রতি বৎসর 75% বাড়িতে বিদ্যুৎ সংযোগ করা হয়।
তাহলে প্রতি বছর 75% বাড়িতে বিদ্যুৎ সংযোগ করা হয়। তাহলে প্রথম বৎসরে বিদ্যুৎ সংযোগ হবে কটা বাড়িতে? প্রথম বছরে বিদ্যুৎ সংযোগ হবে না PRT/100। কেমন? কেন না এক্ষেত্রে প্রথমে কত পি সমান কত আছে 1200, এবার আর সমান কত 75%, এবার টি মানে সময় সমান কত হচ্ছে 1 বছর। 1 বছরের জন্য আমরা প্রথমে বের করব। কেন না 1200 থেকে পরপর কমে কমে আসবে। এই জন্য আমাদের এক্ষেত্রে আমরা যদি সমূল চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু হবে না। কেন হবে না না বাদ যাওয়ার পরে যে পরিবারগুলো থাকবে তাকে আবার মাইনাস করে আমাদের নিতে হবে, তার মধ্য থেকে 75%কে সংযোগ ঘটাতে হবে। এই জন্য এই সূত্র এক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। যেহেতু 2 বছর বলেছে, আমরা 2 স্টেপে প্রতি বছর 75 করে সংযোগ দেব। সুতরাং তাহলে প্রথম বৎসরে সংযোগ হবে কত না পি এত, আর এত, টি এত, কত হবে? সুতরাং পি মানে 1200, আর মানে 75, টি মানে 1/100, এতটি পরিবার। কেমন? সমান এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 12 × 75 এতটি পরিবার প্রথম বছর পাবে। কতি না 75কে আমরা 12 দিয়ে গুণ করব। 2 × 5 = 10, 0, 7 × 14 = 15, 1 × 5 = 5, 1 × 7 = 7, 0, 5 × 5 = 10, 0, 7 × 8 = 9, তাহলে 900টি পরিবার। বুঝা গেল? তাহলে প্রথম বছর বিদ্যুৎ সংযোগ পাবে 900টি পরিবার। কটি? 900টি। অতএব 900টি পরিবার প্রথম বৎসর বিদ্যুৎ সংযোগ পেলে অবশিষ্ট আছে। অবশিষ্ট কটা পরিবার থাকবে না আমাদের ছিল 1200, পেয়ে গেছে 900, তাহলে অবশিষ্ট থাকবে কত পরিবার? 00, 9, 10, 11, 12, তার মানে 300টি পরিবার। তাহলে দ্বিতীয় বছরে 300টি পরিবার আবার 75% করে বিদ্যুৎ সংযোগ পাবে। অতএব দ্বিতীয় বৎসরে বিদ্যুৎ সংযোগ পাবে কটি পরিবার? সমান পি মানে এখানে 300, আর মানে সেই 75, টি মানে 1/100। বুঝা গেল? এতটি পরিবার। সমান দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 × 3 = 15, 5, আর 7 × 14 = 15, 3 × 5 = 15, 5, 7 × 1, আর 3 × 7 = 21, 22, 225টি। 5 × 3 = 15, 5, 7 × 1, 7 × 21 = 22, তাহলে এতটি পরিবার। বুঝা গেল? তাহলে কি দাঁড়ালো যে দ্বিতীয় বৎসরে বিদ্যুৎ সংযোগ পাবে এত। তাহলে দ্বিতীয় বৎসরে 225 জন যদি বিদ্যুৎ সংযোগ পেয়ে যায়, এখানে উত্তর চেয়েছে কি না উত্তর চেয়েছে যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে। অতএব দ্বিতীয় বৎসরের শেষে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে কত হবে না আমাদের ছিল কত 300, পেয়েছে 225, তাহলে 225 বিয়োগ হয়ে যাবে এতটি ইকুয়াল টু 5, 2 × 3 = 7, 75। বুঝা গেল? তাহলে 75টি পরিবার দ্বিতীয় বছরের শেষে
বিদ্যুৎহীন অবস্থায় রয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? নেক্সট, এরপর কোশ্চেন নাম্বার 14। কেমন? 14-এ কি বলেছে? বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, 25% হ্রাস পাচ্ছে। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। অতি সোজা। 3 বছর পূর্বে কোনো শহরে ব্যবহারকারীর সংখ্যা ছিল 80,000, তাহলে পরে 25% হ্রাস হয়ে আসছে, কত হবে? আমরা সেই একই পদ্ধতিতে করব। দেখো এক্ষেত্রে আমাদের 3 বৎসর পূর্বে ওই শহরে 80,000, আরেকবার দেখে নিচ্ছি, হ্যাঁ 80,000 ব্যবহারকারী বা 80,000 পরিবার বলতে পারি, পরিবার ঠান্ডা পানীয় ব্যবহার করত। কেমন? 80,000 পরিবার। প্রতি বৎসর কি করছে না, প্রতি বৎসর ব্যবহার কমাচ্ছে 25% পরিবার, এক্ষেত্রে বলেছে ব্যবহারকারী। আচ্ছা এক্ষেত্রে 80,000 পরিবার নয়, ব্যবহারকারী। কেমন? ঠান্ডা পানীয় ব্যবহারকারী ব্যবহার করতো। এবার প্রতি বছর এত % কমতে থাকায় 3 বৎসর পরে যদি এ সংখ্যক ব্যবহারকারী হয় তবে A ইকুয়াল টু P ইন্টু 1 মাইনাস R/100 হোল ইন্টু N হবে, ইকুয়াল টু P সমান কত? 3 বছর আগে ব্যবহার করতো 80,000, বুঝা গেল? ইন্টু 1 মাইনাস R মানে 25/100 হোল ইন্টু N মানে 3 বছর, সহজ ব্যাপার। এবার 25 4 100, তাহলে 80,000 ইন্টু 4-কে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 4 হোল ইন্টু 3, একদম সোজা। তাহলে 80,000 ইন্টু 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4
ব্যবহারকারীর সংখ্যা কত হবে? এত হবে। এবার 4 দিয়ে আমরা কাটবো, 4 দুকানে 8, 0, 3টে শূন্য, আবার 4 দিয়ে কাটবো, 4 5 20, 3টে শূন্য, কেমন? আবার 4 দিয়ে কাটবো, কাটলে কি হবে? 4 1 4, 5 10, 4 দুকানে 8 হয়ে গেল, 4 5 20, 0, তার মানে 1250। এখানে হয়ে যাচ্ছে 1250 ইন্টু 3 থেকে 9 3 27, তাহলে এতটি পরিবার, এতটি ব্যবহারকারী। তাহলে এতটি কি হবে? ব্যবহারকারী, এতটি ব্যবহারকারী। এবার 1 2 5কে আমি 27 দিয়ে গুণ করছি, 0 লাস্টে বসিয়ে দেবো, কেমন? একটা পদ্ধতি তোমরা জানো, 0 লাস্টে বসিয়ে দিলে ঠিক হয়ে যায়, তাই আমরা 0 লাস্টে বসাবো। 7 5 35 5, হাতে থাকবে 3, 7 মানে 14, 15 16 17 7, হাতে রইল 1, 7 7 8, 2 5 10 0, হাতে রইল 1, 2 4 5, 2 1 2, বুঝা গেল? 5 7 8 5 13 3, 2 1 3, তার মানে হ্যাঁ 0 একটা হবে, তার মানে 33,750। তাহলে ব্যবহারকারী হয়ে যাবে 33,750টি ব্যবহারকারী। আমরা বলতে পারি যে এখানে উত্তরটা কি চাইছে, যে ঠাকুর ব্যবহার করতো তা হিসেব করে লিখি। আচ্ছা, অতএব কি হবে না, 3 বৎসর পরে ওই পানীয় ব্যবহারকারীর সংখ্যা সমান 33,750 হবে। অর্থাৎ প্রথমে 80,000 ব্যবহার করতো, 25% করে কমতে কমতে 3 বছর পরে সেটা হয়ে গেছে কত? 33,750 মাত্র। তাহলে কত কমে গেছে, কেমন? এই 33,750 জন ওই ঠান্ডা পানীয় ব্যবহার করবে 3 বছর পরে, বুঝা গেল? এবার আমরা পরবর্তী প্রবলেমে যাব। এরপর আমরা কি করব? পরের প্রবলেমে যাব, কেমন? পরের প্রবলেম হচ্ছে 15, কোশ্চেন নাম্বার 15। বলেছে কি যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হ্রাস পায়। ধূমপায়ী যারা ধূমপান করে, বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসেব করে লিখি। বেশ প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা একটু ঘুরানো, একটু জাস্ট দেখো, বর্তমানে 33,750 জন রয়েছে, কিন্তু 3 বছর পূর্বে কত ধূমপায়ী ছিল তা নির্ণয় করতে হবে। এই 33,750 হয়েছে কি করে না, 6.14% করে হ্রাস পেয়ে। ব্যাপারটা বুঝতে হবে। এক্ষেত্রে হ্রাস ইজুক্যাল টু হ্রাস পেয়েছে কত না 6.14%। 6.14% সমান 6 4 24 আর 1 25 4, বুঝা গেল? এত পার্সেন্ট হ্রাস পেয়েছে। তা যদি ধূমপায়ীর
ধূমপায়ীর সংখ্যা ইকুয়াল টু পি হয়, তবে বর্তমানে পি হয় মানে 3 বৎসর পূর্বে, 3 বৎসর পূর্বে, তবে বর্তমানে হবে কত হবে, এ হবে ধূমপায়ীর সংখ্যা, এ জন, বুঝা গেল, সমান এইটা দিয়ে দিয়েছে এ জন সমান 33,750, 33,750। প্রিয় শিক্ষার্থী, এত জন একটু ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে, খুবই সিম্পল। এই এ এবং পি ধরাটা মেন, ধরলেই আমরা সহজে করে ফেলবো। কেন না, এ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল ইন্টু এন, যেহেতু হ্রাস, তাহলে কি হবে মাইনাস, হ্রাস মানে মাইনাস, বুঝা গেল। তাহলে এর সমান কত দিচ্ছে, 33,750 ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর সমান কত দিয়েছে না 25, সরি এটা হবে 25-এর 4%। এবার এখানে 1/100 আছে, হোল ইন্টু এন মানে 3 বৎসর, 3 বৎসর পূর্বে, ঠিকই দেওয়া আছে। তাহলে ইকুয়াল টু পি ইন্টু, এবার দেখো 25 4 100, 4 4 16, তাহলে এখানে 1 মাইনাস 1/16 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু পি ইন্টু 16 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 15, 15/16 হোল ইন্টু 3 ইকুয়াল টু পি ইন্টু, এটা তাহলে হবে 15 ইন্টু 15 ইন্টু 15/16 ইন্টু 16 ইন্টু 16, কেমন, বা 33,750, কেমন, ইন্টু, এটা তাহলে কি হবে, ভাগ করলে উল্টে যাবে, উপরে যাবে 16 ইন্টু 16 ইন্টু 16 আর ডিভাইডেড বাই 15 ইন্টু 15 ইন্টু 15 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি পি, বুঝা গেল। বা এবার 5-এ কাটবো, 5 3 15, এটা কাটলে 5 6 30, 5 7 35, 5 2, 5 5 25, 0। প্রিয় শিক্ষার্থী দেখো, লক্ষ্য করো, আমারও তো ভুল হয়। এবার 5 দিয়ে কাটো, 5 3 15, 5 1 5, 1 7, তাহলে 5 3 15, 2 5 5 25, 0। আবার 5-এ, 5 3 15, 5 2 10, 5 7 35, 0 হলো। এবার 3 দিয়ে 3 লং 27, 0। আবার 3 দিয়ে 3 3 9, 0। 3 দিয়ে 3 10 30, বুঝা গেল। আমরা ছোট দিয়ে পরপর এইভাবে কাটবো, কারণ বড় দিয়ে কাটতে গেলে ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে অঙ্কটা পুরোই ভুল। এবার কি হলো, 10 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16, তাহলে বা আমরা এটা একটু সাহায্য নেব ক্যালকুলেটারে, তার সুবিধে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 16 ইন্টু 16 ইন্টু 16 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4096, আর 10 আছে, একটা শূন্য বেড়ে যাবে, 4096, একটা শূন্য বাড়বে, তাহলে এইটা ইকুয়াল টু কী হয়ে যাবে পি, পি সমান 40,000, তাহলে কী হলো 960। পিটা কি না, প্রশ্নটাতে বলেছে যে তা হিসেব করে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসেব করে লিখি। অতএব কি দাঁড়ালো, 3 বৎসর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা সমান 40,960 জন, এইটাই অ্যান্সার হয়ে, কেমন। তাহলে দেখলে প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টার সবগুলো কমপ্লিট হয়ে গেল।
এরপর পরবর্তী এমসিকিউ নিয়ে নেক্সট ভিডিওতে আসব। আশা করি ভালো থাকবে, সাবধানে থাকবে এবং অবশ্যই আবার নতুন করে মাস্ক পরাটার অভ্যাস সচেতনভাবে শুরু করবে। কারণ অলরেডি আবার সেই প্যান্ডামিক আমাদের মাথায় আসছে আস্তে আস্তে করে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। অতএব আমরা খুব সাবধানে থাকবো, ভালো থাকবো। ধন্যবাদ।